ভিডিও শুরু করব। টাইটেল এবং থাম্বনেল দেখছেন। আমরা একটু প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করব। আমাদের কাছে প্রুফ আছে। আমরা জিনিসগুলো মেলানোর চেষ্টা করব। সচিবালয়ে কেন আগুন, আসিফ ভাইয়ের অফিসই কেন পুড়ে গেল, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা বিস্তারিত প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই উপদেষ্টা প্যানেল দিয়ে কি বাংলাদেশ চলবে? আপনি কি মনে করেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছে, এটা শোনার পর মনে হচ্ছে না যে এই সচিবালয়ে আগুন, একজন ফায়ার সার্ভিস কর্মী যিনি মারা গেছেন তার প্রতি তাদের কোনো সহানুভূতিতা নাই, সেটা আমরা দেখি নাই। আসিফ ভাই বলছেন তার সব কিছু শেষ হয়ে গেছে। একটা কথা, পিনাকি ইলিয়াসরে আপনি যতই অ্যাভয়েড করার চেষ্টা করেন, তারা যে কথাগুলো বলে সেগুলো কিন্তু ফলতেছে। যেমন সাংবাদিক ইলিয়াস ভাই বলছে যে বাংলাদেশে দেখবেন জামাত এবং বিএনপি তারা আন্দোলনে নামবে অচিরেই নির্বাচনের জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছে যে আমাদেরকে মাঠে নামতে হবে নির্বাচনের জন্য। মিলে যাচ্ছে। চলেন, অনেক কথাই বললাম। আপনারা কি মনে করেন যে উপদেষ্টা প্যানেল পরিবর্তন করা দরকার? এমনটাই আমাদের পিনাকি ভট্টাচার্য তিনিও মনে করছে যে গণশত্রুদের বুকে কাঁপন ধরায় এমন মানুষদের দিয়ে উপদেষ্টা প্যানেল পুনর্গঠন করা হোক, এটা পিনাকি ভট্টাচার্য দাবি করছেন আর কি। তো এটার সাথে আমি একমত প্রকাশ করছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এত কিছু বাদ দিয়ে সচিবালয়ে কেন আগুন? এই প্রশ্নটাই আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব যে সেখানে আগুন, আবার আগুনটা লাগছে আপনার আসিফ ভাই যে আছে আমাদের, তার মন্ত্রণালয়টা আর কি বেশি পুড়ে গেছে, আমাদের ক্রিয়া মন্ত্রী যিনি আছেন আর কি। তো একটা জিনিস, পিনাকি ভট্টাচার্যর যে প্রেডিকশন, তার যে কথাবার্তা, তার যে সিস্টেম, এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। চলেন একটু দেখাই, এবং সেই সাথে এটার পরে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো আসিফ ভাইকে বলছিল, আপনার প্যারিসে গিয়ে কিন্তু তারা সাক্ষাৎ করেছিল আপনারা জানেন, কিন্তু আসিফ ভাই সেটা মাথায় নেয় নাই। কিন্তু তার ফলশ্রুতিতে এখন বাংলাদেশ একটা হুমকির মুখে। এতদিন যত কাগজপত্র, যত নথি জমা করছে সব কিন্তু শেষ হয়ে গেছে। এই যে এই ঘটনাটা কেন্দ্র করে কাকে নিয়ে ঘটালো, আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এস আলম গ্রুপের যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু সরকারকে প্রতিনিয়ত তার হিসাব জব্দ করার জন্য, তাকে গ্রেফতারি পরোয়ানা, তার ব্যাংক জব্দ করার জন্য অনেক নোটিশ জারি হয়েছে, এবং তিনি কিন্তু সরকারকে হুঁশিয়ারি দিছে। এই নোটিশ জারি হওয়ার কয়েকদিন পরেই সচিবালয়ে এরকম আক্রমণ। এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, একটা পিকচার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার সাবোটাস পিনাকি ভট্টাচার্যের এই পোস্টটা। একটা বিল্ডিংয়ের দুইটা এক্সট্রিম দিকে আগুন, একটা এফআইডির রুম আর একটা এলজির রুম। ভালো করে বুঝবেন, আমার ধারণা, পিনাকির ধারণা কখনো ভুল হয় না, কিছু অংশে সত্যি হবে, দেখবেন বাড়াবে। এফআইডিতে আগুন দেওয়াটাই মেন উদ্দেশ্য, যেটা সফলভাবে করেছে তারা। আর লোকাল গভর্নমেন্ট এটা ডাইভারশন হিসেবে আগুন দিয়েছে, কারণ এস আলমের সব পেপার, ব্যাংক, বিমা, এই সব ম্যাটার দেখে এফআইডি। এই এফআইডিতেই আগুন দেওয়ার মূলত উদ্দেশ্য ছিল তাদের, এবং তারা সেটা সঠিকভাবে দিতে সক্ষম হয়েছে। কারণ এস আলম গ্রুপের হিসাব, ব্যাংক, নথি সব কিছু কিন্তু সেখানে রাখা হয়েছিল, এবং সেটাকে নষ্ট করার জন্য এস আলম গ্রুপ বারবার যে হুমকি দিয়ে আসছিল সরকারকে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাইছি। সরকারকে হুমকি দেওয়ার ফলেই কিন্তু এই জিনিসটা তিনি ঘটাইছে। একজন মানুষকে হত্যা করা হয়েছে রাস্তায়, এটা কিন্তু পরিকল্পিত সব কিছু। আপনারা যদি এখনও যদি চোখ কান খোলা না রাখেন যে এটা পরিকল্পিত না, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আসিফ ভাইকে পিনাকি ভট্টাচার্য যে পরামর্শটা দিয়েছিল সেটা একটু আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আসিফ যখন প্যারিসে আসছিল সেই সময় আমার সাথে আলাপ হয়েছে। আমি আসিফকে কিছু সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল মন্ত্রণালয়গুলো পেপারলেস করা। হ্যাঁ, তার মধ্যে একটা ছিল মন্ত্রণালয়গুলো পেপারলেস করা, সব ডকুমেন্ট ক্লাউডে স্টোর করা, আর অ্যাপ্রুভাল ইলেকট্রিক্যালি করা। আসিফ বলল বিগত সরকারও এটার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই কাজ দেওয়া হয়েছিল জয়ের কোম্পানিকে। জয়ের কাছে এই সমস্ত নথিপত্র রাখার চিন্তাভাবনা শেখ হাসিনা করেছিল। পেপারলেস করা মানে ডকুমেন্ট করা ক্লাউডে, যেমন এই আপনার গুগল ড্রাইভে যে জিনিসপত্রগুলো রাখা হয়, একটা কোম্পানির থেকে আমরা ক্লাউড সার্ভার কিনে নিয়ে সেই জিনিসগুলো সেখানে রাখলে তারা সেখানে সযত্নে রাখে, এটা কখনো বিনষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এই পরামর্শটা পিনাকি ভট্টাচার্য আসিফ ভাইকে দিয়েছিল, এবং আসিফ ভাই এটা বলছিল যে সরকার চেষ্টা করছে, সরকারও জয়ের কোম্পানিকে এই কাজটা দিতে চাইছিল, কিন্তু সেটাতে তারা সফল হয়নি।
আসিফ ভাই এই কাজটা করবে, সব কিছু গোছায় নিয়েছে, কে কত টাকা মারছে সব কিছু কাগজপত্র। তারা যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে, কিন্তু বাদবাকি সব বিষয়ে তো উপদেষ্টা তারা দেখতে হয়, কারণ তারা ইয়াং, সব দিকেই তাদের নজর রাখতে হয়। তো সেই জায়গা থেকে আসিফ ভাইকে এই কথাটা বলেছিল পিনাকি ভট্টাচার্য, এবং দেখেন তার কিছুদিন পরেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল, যেটা আসলে এই বাংলাদেশের জন্য কাম্য না, এবং আমরা এটা আশা করি না। আমরা মনে করছি এস আলম গ্রুপেরই এরকম একটা চক্রান্ত হতে পারে, এটা বিশ্লেষকরাও মনে করছে, কারণ হুমকি প্লাস তার যে কাগজপত্র নথিগুলো যেখানে রাখা হয় সেই জায়গাতেই টার্গেটেড করে আগুনটা দেওয়া হয়েছে, এরকমটা সংবাদ গণমাধ্যমের দাবি। বাকি পিনাকি ভট্টাচার্য এ ব্যাপার নিয়ে কথা বলছেন, তবে এটা পরিকল্পিত, এটা মানাই লাগে। এই সরকার যদি এর কোনো বিচার না করে, এটা যদি মানে খুবই সহজভাবে নেয়, তাহলে এই জিনিসটাকে আমরা বাজেভাবে দেখব এবং মনে করবো এই সরকারও আওয়ামী লীগের দালালি করতেছে, এটা আমাদের বিশ্বাস হয়ে যাবে। এটাকে কখনোই ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এটা তদন্ত করতে হবে এবং এর বিচার খুব দ্রুত করতে হবে। বিপ্লবী সরকারের মতো কোনো কাজকর্ম আমাদের উপদেষ্টা প্যানেলে দেখতেছি না। এটা বিপ্লব ঘটায় দেন, এমন এমন উপদেষ্টা বসান যাতে সবার পায়জামা গরম হয়, ভারত যেন কাইপা ওঠে, বোঝেন নাই? সব চেঞ্জ করেন, সম্ভব তো, জনগণ আপনাদের সাথে আছে, করেন। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি কিছু হলেও নলেজেবল নিউজ আপনারা পাইছেন, ভালো কিছু জানছেন। যদি ভালো লাগে লাইক করবেন, এরকম নিউজ পেতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।